সময় দেখা যায় বেওয়ারিশ লাশ, টাকা পয়সা আছে কিন্তু কেউ কিছু করে না। মানুষ হয়তোবা কেউ বড়লোক মানুষ বা আশেপাশের লোকজন মিলে কাপন দাপনের ব্যবস্থা করে, আছে কিনা? আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, দেখো দুনিয়ার কোনো কিছুর মালিক তুমি না, একটা পয়সার মালিক তুমি না, একটা টাকার মালিক তুমি না, বাড়িঘর তো ইত্যাদি তো তোমার দূরেই রইল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ভিতরে মানুষের স্বভাব হলো, দুনিয়ার স্বভাব হলো যে দুনিয়ার মানুষ শুধু বলে সব আমার, দুনিয়ার মানুষ বলে সব আমার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়া হলো মরা পচা জানোয়ারের মতো। আর এই দুনিয়া যারা তালাশ করে, আখিরাতকে বাদ দিয়ে যারা তালাশ করে, আখিরাতকে যারা দূরে ঠেলে দিয়ে তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে যারা তালাশ করে এই দুনিয়াটা, তারা হলো ওই কুকুরের মতো, যেই কুকুর মরা জীবজন্তু তালাশ করে করে খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটা উদাহরণ দিয়েছেন যে কেন আমি বলেছি এই দুনিয়াটা মরা জানোয়ারের মতো। যারা আল্লাহকে ছেড়ে দুনিয়া, আখিরাতকে ছেড়ে দুনিয়ার পিছে দৌড়াদৌড়ি করে, তারা ওই কুকুরের মতো কেন আমি উদাহরণ দিয়েছি জানো কিনা? কুকুরের স্বভাব কয়েকটি স্বভাব। এক নম্বর স্বভাব হলো কাকও গোস্ত খায় মরা পশুর, শগুনও গোস্ত খায়, কুকুরও গোস্ত খায়, কিন্তু অনেকগুলো কাক একসাথে খায়, অনেকগুলো শগুন একসাথে খায়, তারা সবাই মিলে জিলে খায়। কিন্তু একটা মরা জন্তু পেলে কুকুর সে নিজেই খায়, অন্য কাউকে খেতে দেয় না, অন্য কাউকে খেতে দেয় না। একটা জানোয়ার পেলে দেখবেন কুকুর খাওয়া বাদ দিয়ে আগে ওই পাখি বা শগুন বা কাক বা অন্য কোনো কুকুর থাকলে শক্তিওয়ালা ওই কুকুরটা ওই সবগুলোকে আগে তাড়ায় দেয়, সবগুলোকে আগে খেদায় দেয়, দিয়ে সে একা খাইতে চায়। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আখিরাতকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছে দৌড়ায়, তারা ওই সমস্ত কুকুরের মতো দুনিয়া তালাশ করে। সে হালাল হারাম জানেন দেখে না, ভাই বোঝে না, সন্তান বোঝে না, বাবা বোঝে না, আত্মীয় স্বজন বোঝে না, সবার সম্পদটা কিভাবে কবজা করা যায়, কিভাবে খাওয়া যায়, কিভাবে দুনিয়াটা খাওয়া যায়, সেই চিন্তায় সে লিপ্ত হয়। সেই চিন্তায় সে বারবার বিভোর হয়ে যায়। দেখে না যে তার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, বাবাকে সে অসুস্থ বাবাকে ফেলে দিয়ে, রাস্তার ভিতরে ফেলে দিয়ে সন্তান সন্ততিরা কি করে সম্পদ বন্টন করে নেয়, আছে কিনা? খবরের ভিতরে, নিউজের ভিতরে পাওয়া যায়। সুতরাং আল্লাহর হাবিব বলেছেন, এই সমস্ত লোক হলো এই কুকুরের ন্যায়। সবাই না, আমি প্রথমেই বলেছি, দুনিয়া তালাশকারী হলো যেই দুনিয়ার কাজ করতে গিয়ে, যেই দুনিয়ার ব্যবসা করতে গিয়ে, যেই দুনিয়ার বিজনেস করতে গিয়ে, যেই দুনিয়ার অন্য অন্য কাজ করতে গিয়ে আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, যেই কাজ আল্লাহ তাআলাকে ভুলে দেয়, সেটা হলো দুনিয়াদারি। অর্থাৎ আমি ব্যবসা করি, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি, এটা দুনিয়াদারি না? দুনিয়াদারি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা ফরজ সালাতগুলো আদায় করো, ফরজ নামাজ আদায় করো, আদায় করার পরে তোমরা আর মসজিদের ভিতরে বসে থেকো না, তোমরা আর মসজিদে তাসবিহ তাহলিল পড়ো না। কেননা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার দিয়েছে, পরিজন দিয়েছে, তোমার পেট দিয়েছে, তোমার আত্মীয় স্বজনকে দেখাদেখি করতে হবে। এই জন্য তুমি আর দুনিয়ার মসজিদে বসে থেকো না, দুনিয়ার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও, দুনিয়ার ভিতরে গিয়ে হালাল রিজিক তুমি তালাশ করো। হালাল রিজিক তালাশ করলে এটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে সাব্যস্ত করবে। সুতরাং এই যে আমি ব্যবসা বাণিজ্য, খেতে খামারে যত কাজ করি, এগুলো সবই কি দুনিয়াদারি? না, সব দুনিয়াদারি না। দুনিয়াদার হলো ওই বস্তু, ওই জিনিস যা আমাকে